নিবিয়াঘাটা ফাজিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে এবদাতাইয়া থেকে দাখিল স্তর পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৩ জন। এদের মধ্যে উল্লেখযোগ্য ১৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ওবায়দুল হক। আলিম স্তরে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ২ জন। এদের মধ্যে ২২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হেবাল উদ্দিন। ওবায়দুল হক বুয়া বলেন, ভালোবাসার প্রতিদান ভালোবাসা দিয়েই দিতে হয়। নির্বাচনে জয়লাভ হতে পেরে তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, মাদ্রাসার উন্নয়নমূলক কাজ খুব দ্রুতই সম্পন্ন করা হবে। মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য তিনি সকল প্রকার দায়িত্ব পালন করে থাকবেন। এলাকাবাসী যারা আপনারা আমাদের বন্ধু বান্ধব, যারা আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন, দীর্ঘ বৃষ্টি দিন ধরে করেছেন, আপনাদের এই আমরা কোনোদিন সুস্থ করতে পারবো না। আমি চাই ওবায়দুলকে আমি একটা কথা বলে দিতে চাই, এই এলাকার যত ছাত্রছাত্রী আছে, যার যে সমস্যাটুকু আছে, যার যে অভাব অভিযোগ আছে, সেটা তুমি সকলের মনোপুত করার জন্য তোমার কাছে আমার বিনীত অনুরোধ রইল। নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছে। আপনারা এই ওবায়দুলের পক্ষে, মোমবাতির পক্ষে যারা কাজ করেছেন, 2-3 দিন ধরে অনেক পরিশ্রম, দিন রাত 24 ঘন্টা আপনারা পরিশ্রম করতেছেন, সেই পরিশ্রমের বিনিময় দিতে পারবে না। আপনাদের নিজ নিজ দায়িত্বে আপনারা কাজ করেছেন, সেই সুবাদে আপনাদের সবার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আপনাদের দুয়ারে গিয়েছিলাম উন্নয়নের আলো জ্বালাতে, এবং আপনারা আমাদেরকে সেই বিশ্বাসটুকু দিয়েছেন। আমরা আশ্বাস নয়, বিশ্বাসে দিতে চাই এবং বলছি, এই মোমবাতির আলোর মতোই নিবিয়াঘাটা ফাজিল মাদ্রাসায় ওবায়দুল ভাইয়ের মোমবাতি উন্নয়নের আলো জ্বালবে ইনশাআল্লাহ। সেই সাথে নিবিয়াঘাটা ফাজিল মাদ্রাসার সকল শিক্ষার্থীর মৌলিক অধিকারগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। ভাই অত্যন্ত পরিশ্রম করেছেন, আপনারা সবাইকে ধন্যবাদ যে পরিশ্রম করেছেন, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না। যাই হোক, মোমবাতি দীর্ঘদিন যাবত আমাদের সাথে আপনারা নিজের মতো করে শ্রম দিয়ে যাচ্ছেন। আপনারা আপনাদেরকে আমরা সান্ত্বনা দেওয়ার কিছু নেই আমাদের। আপনারা আমাদের প্রতি অনেক চেষ্টা করে, অনেক শ্রম দিয়ে আমাদের মোমবাতিকে বিজয় করেছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ভালোবাসার প্রতিদান ভালোবাসায় দিতে হয়, এর বিনিময়ে আর কিছু দিয়া এটা সুদ করা সম্ভব নয়। ভালোবাসার বিনিময়ে কৃতজ্ঞতা ভালোবাসায় দিতে হয়। আপনারা আমাকে সম্মানিত করেছেন, আমি এটার দায়িত্ব হিসাবে নিয়েছি। এইটাই চেকটা আমি দায়িত্ব মনে করছি। আজকে থেকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে দায়িত্বটুকু যেন পালন করতে পারি। আগামী 3 বছরও আপনাদের সার্বিক সহযোগিতা চাই। যেহেতু আমার ভাই পাস করেছে, যারা সহযোগিতা করেছে তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে যারা জয়ী হতে পারে নাই, তাদের মন খারাপ করার কিছু নেই। তাদের জন্য ভবিষ্যৎ কিছু করার জন্য শুভকামনা থাকলো। আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আমার পরিবার থেকে কৃতজ্ঞতা জানাই। শিক্ষার্থীদের মৌলিক অধিকার গুলা যেগুলো আছে, সবগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। আমরা শিক্ষার্থীদের পাশে আছি, এবং এটা শুধু আমরা পাশ করি নাই, এই পাশ করার মধ্যে আমাদেরকে যতটুকু সহযোগিতা করেছে শিক্ষার্থীরা, তাদের এবং অভিভাবকরা, তাদের প্রতি আমরা আরো আহ্বান জানাবো আগামী 3 বছরও যেন আমাদেরকে এইভাবে সহযোগিতা করে।